শুধু দেশের সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাই নয়, আন্তর্জাতিক সকল সংস্থা ও দপ্তর থেকেও অনুমোদন সাপেক্ষে রাজধানীর বনানীতে নির্মাণ করা হয়েছে ৫ তারকা মানের হোটেল শেরাটন। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা নির্বিঘ্নে বিমান উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে কোন এলাকায় কতটুকু উঁচু ভবন নির্মাণ করা যাবে তা নির্ধারণ করে দিয়েছে। সেই অনুযায়ী বনানী এলাকায় সর্বোচ্চ ৫০০ ফুট পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন রয়েছে। সেক্ষেত্রে হোটেল শেরাটনের উচ্চতা ৩০২ ফুট। কোনো এয়ারলাইন্সের পক্ষ থেকে এখন পর্যন্ত এর উচ্চতা নিয়ে অভিযোগ না এলেও শেরাটনের উচ্চতার সীমা নিয়ে সম্প্রতি কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে ভুল তথ্যের উপর নির্ভর করে ভিত্তিহীন সংবাদ প্রচার করছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। এতে আন্তর্জাতিক মানের হোটেলটির সুনামি শুধু ক্ষুণ্ণ হচ্ছে না, বরং পর্যটন শিল্পেও নেতিবাচক প্রভাব পড়ছে। সরকার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হারাচ্ছে শত শত কোটি টাকার রাজস্ব। হোটেল শেরাটন কর্তৃপক্ষের হিসাবে ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি অন্তত ২৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি গুনেছে। আইকাওয়ের গাইডলাইন অনুযায়ী বেবুচিকের অবস্ট্যাকল লিমিটেশন সারফেস বলছে স্ট্রিপ রানওয়ে ও রেড জোন শূন্য উচ্চতা ইনার অ্যাপ্রোচ এলাকায় ০ থেকে ১৫০ ফুট, আউটার অ্যাপ্রোচ উচ্চতা ১৫০ থেকে ৫০০ ফুট, ইনার হরিজন্টাল এলাকায় সর্বোচ্চ ১৫০ ফুট, আউটার হরিজন্টাল এলাকায় সর্বোচ্চ ৫০০ ফুট। ট্রানজিশনাল সারফেসে ০ থেকে ১৫০ ফুট এবং কনিক্যাল সারফেসে ১৫০ থেকে ৫০০ ফুট পর্যন্ত অনুমোদিত। ওএলএস অনুযায়ী হোটেল শেরাটন পড়েছে কনিক্যাল সারফেস জোনে। এ এলাকার সর্বোচ্চ উচ্চতা নির্ধারিত আছে ৫০০ ফুট পর্যন্ত। সেখানে হোটেল শেরাটনের উচ্চতা ৩০২ ফুট হওয়া সত্ত্বেও এর বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন হোটেল কর্তৃপক্ষ। যেহেতু জায়গাটি সিটি কর্পোরেশনের, তাই আইন অনুযায়ী ক্যাবের অনুমতি নেয়ার কথা নগর কর্তৃপক্ষের। এক্ষেত্রে ভবনটির নির্মাণকারী প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের কোনো দায় নেই। সিটি কর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্বের চুক্তি সম্পন্ন করে ভবনটির নির্মাণ কাজ ২০১৪ সালে সম্পন্ন হয়। তখন এ সংস্থাটি তেজগাঁও বিমানবন্দর এলাকার মধ্যে ছিল। পরবর্তী সময়ে ২০১৮ সালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন করে এয়ার ফার্নেল জোন নির্ধারণ করে। এতে কোন এলাকায় কতটুকু উঁচু ভবন নির্মাণ করা যাবে তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়া হয়। হাইকোর্টের আদেশ অনুযায়ী ২০২৩ সালের ১৩ নভেম্বর ডিএনসিসি ও বোরাক রিয়েল এস্টেট সমঝোতার ভিত্তিতে শেয়ার বন্টনের চুক্তি স্বাক্ষর করে এবং পরস্পরের অংশীদারিত্ব বুঝে নেয়। সেদিন ডিএনসিসি কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এবং বোরাক রিয়েল এস্টেটের পক্ষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। সিটি কর্পোরেশনের সাথে অ্যাকচুয়ালি আমাদের কোনো দ্বন্দ্ব নেই। ২০০৭ সালে আমরা প্রথম এগ্রিমেন্ট করি সিটি কর্পোরেশনের সাথে। এরপরে ফাইনাল এগ্রিমেন্ট হয় ২০২৩ সালে, যেটা মহামান্য আদালতে একটা রিট পিটিশন হয়। এই রিটের পরে ২০ তলা পর্যন্ত আমাদের সব বন্টন হয়ে গেছে। ২৮০টা দোকান ইনট্যাক্ট রেখেই আমরা এই বিল্ডিং করেছি এবং 68 কলাম, ৬৮টা কলামকে আমরা রেক্টোফিট করেছি। বোরাক রিয়েল এস্টেটের পয়সায় করে আমরা রেক্টোফিট করে বিল্ডিং করেছি। বিল্ডিং কাজ শেষ হয়ে গেছে ২০১৪ সালে, কিন্তু ২০২৪ সালে এসে কেন এখন বিমান চলাচলে বাধা? অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ জেলাসি থেকে হচ্ছে। সাউথ এশিয়ার মধ্যে শেরাটন হলো ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি এবং বাংলাদেশে ওয়ান অফ দ্য ফাইনেস্ট 5 স্টার হোটেল। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটির অর্গানাইজেশনের আইন অনুসারে বাংলাদেশের সিভিল এভিয়েশন অফ বাংলাদেশ এনারা এটাকে প্রয়োগ করেন। সেই ক্ষেত্রে শেরাটন এবং গুলশান এবং বনানী এই জোনটা হলো কনিক্যাল সারফেস জোন। 150 ফিট থেকে 500 ফিট পর্যন্ত ওনারা দিতে পারেন হাইট। তো ওনারা এখন 201 ফিট পর্যন্ত এখানে হাইট দিয়েছেন। এই বিল্ডিং হয়ে গেছে ২০১৪ সালে, আর হাইটের যে অ্যাপ্রুভালটা সেটা হয়েছে ২০১৮ সালে। আমরা এই বিল্ডিংটা করলাম আমরা সিটি কর্পোরেশনের পারমিশন নিয়ে। সিটি কর্পোরেশন পারমিটেড অথরিটি এবং তাদের অথরাইজড অফিসারের মাধ্যমে তারা পারমিশন দিয়েছেন এবং তাদের সেই অথরিটি আছে। যেহেতু সিটি কর্পোরেশনের জায়গায় এই বিল্ডিং, এখানে রাজুকের কোনো কথা নেই। তো বাংলাদেশে শুধু আমাদের বিল্ডিং নয়, এরকম অনেক বিল্ডিংই আছে যারা আমাদের চেয়েও উঁচু বিল্ডিং, এবং যেখানে এয়ার ফানেল, মেইন ফানেলটা যেখানে, সেখানেও ১৫০০ ফিটের উপরে
হাইট দিয়ে বিল্ডিং করানো অনুমতি দেওয়া হয়েছে। আমরা যদি হোটেলটা চালু করতে পারতাম ফুল সুইংয়ে, আমরা আমাদের কাস্টমার আসতো, আমরা রেভিনিউ ইনকাম করতে পারতাম এবং আমরা সরকারকে ভ্যাট দিতে পারতাম, ট্যাক্স দিতে পারতাম। তাহলে কী পরিমাণ লস হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আমরা মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী থেকে মাননীয় মেয়র পর্যন্ত সবাইকে একের পর এক চিঠি দিয়েছি, আপনাদের জায়গা আপনারা বুঝে নেন। ওনারা নির্দিষ্ট টাইমে জায়গা বুঝে নেননি, না নেয়ার কারণে অনেকে হয়তো এই ধরনের ভ্রান্ত ধারণা করতে পারে, বাট তাদের জায়গা তাদেরকে বুঝিয়ে দিয়েছি আমরা। এখন আদালত বলেছেন যে ঠিক আছে, যেহেতু 201 ফিট পর্যন্ত সিভিল এভিয়েশন দিয়েছেন, আপনারা 201 ফিট পর্যন্ত বন্টন করে নেন। আমরা 2023 সালে ওইটা করে নিয়েছি, চুক্তি হয়ে গেছে, বন্টন হয়ে গেছে এবং 20 থেকে 28 তলা পর্যন্ত যে অংশটুকু আছে এটা কোর্টের রায় মোতাবেক স্ট্যাটাস কো অবস্থা, স্থিত অবস্থা, এখানে যে অবস্থা সেই অবস্থায় থাকবে, কোর্ট এটা বলেছে। আদালতের নির্দেশ মোতাবেক বনানী ডিসিসি ইউনিক কমপ্লেক্সের 20 তলা বা 201 ফুট পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের অংশ বুঝে নিয়ে এই চুক্তি হয়। গত 9 অক্টোবর দুই পক্ষের উপস্থিতিতে আদালত বিষয়টি নিষ্পত্তির আদেশ দেন। সে আদেশে বলা হয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক ভবনটির 201 ফুট উচ্চতা অনুমোদন হয়েছে। এর প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ ভবনের 21 তলা থেকে 28 তলা পর্যন্ত স্থিতাবস্থার আদেশ দেয় এবং এর আগে 2023 সালের 12 জুন এবং 29 আগস্টে দেয়া আদেশ প্রতিপালনপূর্বক শেয়ার স্পেস বুঝে নিয়ে চুক্তি সম্পাদন করতে হাইকোর্ট বিভাগ নির্দেশ প্রদান করেন। এই আদেশের ভিত্তিতেই দুই পক্ষের শেয়ার বন্টন চুক্তি সম্পন্ন হয়। সিটি কর্পোরেশনের সাথে চুক্তির পর 2007 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট কর্তৃক 30 তলা ভবনের স্ট্রাকচারাল নকশা ভিটিংয়ের পর নিয়ম অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অথরাইজড অফিসার তা অনুমোদন করেন। এরপর 44 কামাল আতাতুর্ক এভিনিউয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মালিকানাধীন 60 কাঠা জমিতে পুরাতন 4 তলা ভবন ও 280টি দোকান অক্ষত রেখে 68 কলামে রেট্রো ফিটিংয়ের মাধ্যমে ভবনটি নির্মাণ করে বোরাক রিয়েল এস্টেট। 2007 সালে বুয়েট ভবনটির অ্যাজ বিল্ট আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল নকশা ভেটিংয়ের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। হোটেল শেরাটন নির্মাণে 2007 সালের 25 জুন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন প্রধান প্রকৌশলী কর্তৃক 30 তলা ভবনের নকশার অনুমোদন দেয়া হয়। এছাড়া 2007 সালের 12 ফেব্রুয়ারি বুয়েট কর্তৃক 30 তলা ভবনের স্ট্রাকচারাল নকশা ভেটিং সাপেক্ষে ভবনটি নির্মাণ করা হয়। এরপর 2007 সালে সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন সংস্থা থেকে 30 তলার ছাড়পত্র গ্রহণ করা হয়। সিটি কর্পোরেশনের RFP অনুসারে 60 কাঠা জমির ওপরই ভবন নির্মাণের জন্য 2004 সালের 10 এপ্রিল দরপত্র আহ্বান করা হয়েছিল। এরপর 2011 সালের 27 নভেম্বর ডিএনসিসির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা 15 থেকে 30 তলার ভবন নির্মাণের বিষয়টি মেয়র কর্তৃক অনুমোদন হয়েছে মর্মে উল্লেখ করে স্থানীয় সরকার সচিবকে চিঠির মাধ্যমে অবহিত করেন। সবশেষ ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর আনুষঙ্গিক কার্যক্রমে যাওয়ার আগে 2022 সালে বুয়েট সংশোধিত অনুমোদন দেয়। আফরিন আপ্পি, আমাদের সময়।